আসসালামু আলাইকুম ভাই। রমজান তো 4টা 5টা শেষ হয়ে যাইতেছে, এখনো দেখি রাজাকারের পিছনে নামাজ পড়েন। আপনাদের লজ্জা লাগে না ভাই? আপনাদের তো লজ্জা লাগা উচিত ভাই। আপনারা সব সময় বলেন রাজাকার রাজাকার, এখন দেখি ভাই রাজাকারের পিছনে আপনাদের নামাজ পড়তে হয়। কেন সামনে যাইতে পারেন না? নামাজ পড়াইতে পারেন না তো? যখন আপনাদের ফ্যামিলির কেউ অসুস্থ হয় তখন রাজাকারের প্রয়োজন হয়, আর যখন আপনার ফ্যামিলির কেউ মৃত্যুবরণ করে তখন একজন রাজাকারের প্রয়োজন হয়। কেন ভাই তখন লাগে কেন রাজাকার? এছাড়া লাগে না রাজাকার? এখন দেখি বেহায়ার মতো আপনারা রাজাকারের পিছনে নামাজ পড়তেছেন। আজকে থেকে আর নামাজ পড়েন না ভাই। এই ভিডিওটা যারা দেখতেছেন অনেকেরই জ্বলবে ভাই, জ্বললে কিছু করার নাই আমার। সত্য কথা যে এটা ভাই, আপনাদের কথা আপনাদেরকে উল্টো রিপিট করলাম। আপনারাই তো বলেন যে রাজাকার, এখন থেকে রাজাকারের পিছনে নামাজ পড়েন না। আজকে থেকে ওয়াদা করেন যে আমরা রাজাকারের পিছনে নামাজ পড়বো না, তাহলে না বুঝবো যে আপনারা সঠিক পথে আছেন। ঠিক।